আসসালামু আলাইকুম। আমাদের মোবাইল কেন চার্জ কম টিকে বা চার্জের সময় বেশি দেয় না, এটা কেন হয় আজকে এই ভিডিওতে জানতে পারবেন। আমরা যখন একটা নতুন মোবাইল ফোন কিনি আর মোবাইল ফোনটা চালাতে চালাতে আমরা এমন কিছু ভুল করে ফেলি, আমাদের ভুলের কারণেই আমাদের মোবাইলের চার্জটা কম টিকে। আমাদের ভুলগুলো আমরা জানি নাই বিদায় আমাদের এসব ভুলগুলো হয়ে থাকে। আমার এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের আর এরকম ভুল হবে না। এখন ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে টেনে দেখতে থাকুন। আমরা একটি নতুন মোবাইল ফোন কেনার পর আমরা সবথেকে যে বড় ভুলটা করে থাকি সেটা হলো আমরা নতুন মোবাইল কেনার পর অতিরিক্ত ঘন ঘন মোবাইল ফোন চার্জে দেই। অতিরিক্ত মোবাইল ফোন চার্জে বসানোর কারণে আপনার মোবাইলের ব্যাটারিটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং ব্যাটারির ভিতর থেকে ক্ষয় হতে থাকে। তাই এমন ভুল কেউ কখনো করবেন না। 2 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে মোবাইল ফোনে 40% 50% চার্জ থাকতে বা মোবাইলে অর্ধেক চার্জ থাকতেই আমরা মোবাইল চার্জে বসিয়ে দিই। আমার মোবাইল ফোনটা 100% চার্জ হয়ে যাক তারপর মোবাইল চালাবো। মনে রাখবেন, এত কিন্তু আপনার ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ব্যাটারির ভিতর থেকে ক্ষয় হয়ে আসে। 3 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের মোবাইল চালাতে চালাতে টিপতে টিপতে মোবাইলের চার্জ 1% 5% নিয়ে আসি। আবার অনেকেই কি করে মোবাইল শাটডাউন করে ফেলে তারপর মোবাইল চার্জে বসা। মনে রাখবেন, এভাবে আপনার মোবাইলের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। 4 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, অনেকেই সারা রাত মোবাইল চালানোর পর ঘুমানোর আগে চার্জে লাগিয়ে দেয় আর এই যে মোবাইল চার্জ হতে থাকে একদম 100% ফুল হয়ে যায়। এতে কিন্তু 99% আপনার মোবাইলের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। মোবাইলের 100% চার্জ করা ঠিক না। আমরা যখন একটা নতুন মোবাইল ফোন কিনি তখন মোবাইলের সাথে কিন্তু একটা বই দিয়ে দেয়। সেখানে কিন্তু লেখা থাকে আপনার মোবাইলের ব্যাটারি 100% চার্জ কখনো করবেন না, তারপর আপনার মোবাইলটা কিভাবে ভালো সার্ভিস দিবে সব কিছু লেখা থাকে। 99% লোকেরাই সেই বইটা পড়ে না। আপনারা কেউ মোবাইলের 100% ফুল চার্জ করবেন না। হয়তো মোবাইলের 90% অথবা 95% মোবাইল চার্জ করে তারপর মোবাইল চালাবেন। 5 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, আমাদের মোবাইল চার্জ শেষ হওয়ার পর আমাদের চোখের সামনে যে কোনো চার্জার পেলে সেই চার্জার দিয়ে চার্জে লাগিয়ে দিই। এটা কখনো কেউ করবেন না। আপনি যে কোম্পানির মোবাইলটা কিনবেন সেই কোম্পানি কিন্তু আপনার মোবাইল অনুযায়ী সে চার্জার বানিয়ে আপনার মোবাইলের সাথে দিয়ে দেয়। প্রত্যেক চার্জারের চার্জ সমান লোড কিন্তু থাকে না। আপনার মোবাইলের সাথে যে চার্জারটা দিয়ে দেয় কোম্পানি, সে মোবাইলের চার্জার ভোল্ট ধরেন 200 থেকে 220 ভোল্ট। এখন আপনি কি করলেন, 240 ভোল্টের একটি চার্জারে আপনার মোবাইল ফোনটি চার্জে দিয়ে দিলেন। এখন কিন্তু আপনার মোবাইলের চার্জটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আপনার মোবাইলের যে চার্জারের আইসিটা আছে সেই আইসিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এবং ব্যাটারিটা দুর্বল হতে থাকবে। কারণ আপনার মোবাইলের চার্জ হবেই 200 থেকে 220 ভোল্টের চার্জার দিয়ে, আর আপনি মোবাইল চার্জে লাগিয়েছেন 240 ভোল্টের চার্জার দিয়ে অথবা ফাস্ট চার্জার দিয়ে। এই ভুল কেউ কখনো করবেন না। আপনার মোবাইলের চার্জার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই চার্জারটা নিয়ে বাজারে যাবেন। বাজারে গিয়ে আপনার মোবাইলের চার্জারটা দোকানদারকে দেখাবেন, দেখিয়ে বলবেন আপনার মোবাইলের চার্জার যত ভোল্টের চার্জার তত ভোল্টের আরেকটি চার্জার আপনাকে দিতে, তারপর আপনার মোবাইল চার্জ দিতে পারেন। 6 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, আমাদের মোবাইলে অতিরিক্ত সফটওয়্যার ডাউনলোড করে ফেলি। যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো সফটওয়্যার আমাদের মোবাইলে রেখে দেই। একটা জিনিস আপনারা না জানলে এখন জেনে নিন, আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার আপনার মোবাইলের ব্যাটারি থেকে প্রতিদিন 1% 2% 3% 4% করে চার্জ টেনে নেয়। এতে কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ কম থাকলেও চার্জ কম যাবে। তাই অতিরিক্ত কেউ সফটওয়্যার ডাউনলোড করবেন না। যদিও আপনি সফটওয়্যার ডাউনলোড করেন আর সেই সফটওয়্যারটা 2 দিন কাজে লাগার পরে যদি আর কাজে না লাগে তাহলে সেটা সাথে সাথে কেটে দিবেন। তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ ভালো সময় দিচ্ছে।
আমি যে 6টি ভুলের কথা বলেছি, কেউ যদি এই 6টি ভুল থেকে একটা ভুলও করে থাকেন তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কম যাচ্ছে। আমি যে 6টি ভুলের কথা বলেছি কেউ আর কোনোদিন কখনো এই 6টি ভুল করবেন না, তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অনেক সময় যাচ্ছে আর ব্যাটারিও ভালো থাকবে। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।